বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীন। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ফেরার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা দিনকে দিন বেড়েই যাচ্ছে। শুল্কযুদ্ধ ও সামরিক প্রস্তুতির মধ্যেই বেইজিং ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। একদিকে যুক্তরাষ্ট্র চীনকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম ভাঙার জন্য অভিযুক্ত করছে, অন্যদিকে চীন তার সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের যুদ্ধ ঘোষণার পাল্টা জবাব দিয়েছে পেন্টাগন। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। পাল্টাপাল্টি শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ফ্রন্টে যুদ্ধ করতে প্রস্তুত চীন। এমন ঘোষণার পরই প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে শি জিনপিংয়ের সরকার। 2025 সালের মধ্যে দেশটির প্রতিরক্ষা বাজেট 7.2% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $245 বিলিয়ন। শুধু তাই নয়, আগামী 2035 সালের মধ্যে পিপলস লিবারেশন আর্মিকে পৃথিবীর সেরা সেনাবাহিনী করার কথাও জানায় বেইজিং কর্তৃপক্ষ। এদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট $79 বিলিয়ন। এই হিসাবে ভারতের 3 গুণ বেশি প্রতিরক্ষা বাজেট চীনের। প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির ঘোষণার একদিন আগেই চীন জানিয়েছিল যে কোনো ফ্রন্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত লাল ফৌজের বাহিনী। চীনের এই হুঁশিয়ারির পাল্টা জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হ্যাগসেট জানান, যুক্তরাষ্ট্র প্রস্তুত, ওয়াশিংটন শান্তি বজায় রাখতে চায়, তবে প্রয়োজনে যুদ্ধ অংশ নিতেও পিছপা হবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ সময় চীনের প্রতিরক্ষা বাজেট নিয়ে মার্কিন এই কর্মকর্তা জানান, চীন অত্যন্ত দ্রুত গতিতে সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং উন্নত প্রযুক্তি যুক্ত করছে। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতাকে ছাড়িয়ে যেতে চায় শি জিনপিংয়ের সরকার। প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির পক্ষে, তবে সেই শান্তি শক্তির মাধ্যমে বজায় রাখা সম্ভব। বিশ্লেষকদের মতে চীনের প্রকৃত প্রতিরক্ষা ব্যয় সরকারি ঘোষণার চেয়েও 40-50% বেশি হতে পারে, আর সরকারি হিসেবে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা বাজেট, যা শুধু যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে। ভারত ও চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বেইজিংয়ের এই বিপুল সামরিক বাজেট কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে মোদি সরকারের জন্য। বিশেষ করে চীনের সামরিক সম্প্রসারণ দক্ষিণ চীন সাগর ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। সমরবিদরা বলছেন, চীনের সামরিক নীতির মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের আধিপত্য চ্যালেঞ্জ করা, তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বজায় রাখা ও প্রযুক্তিগত সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করা। বিশেষ করে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, মহাকাশ যুদ্ধ ও পরমাণু অস্ত্র সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ জোর দিচ্ছে। চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং প্রতিযোগিতা ভবিষ্যতে এশিয়া ও আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।